নমস্কার, আমি অয়ন। তোমাদের সকলকে আরও একবার আমার ইউটিউব চ্যানেল অয়ন কম্পিউটার একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করতে চলেছি বেসিক কম্পিউটার কোর্সের ফার্স্ট চ্যাপ্টার পার্ট 1। তো তোমাদের বলেইছিলাম যে এপ্রিল মাস থেকে কিন্তু শুরু হতে চলেছে বেসিক কম্পিউটার কোর্স। তো তারই আজকে ফার্স্ট চ্যাপ্টার আমরা শুরু করব, যেটা থাকছে হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল। তার ভেতরে আমরা জানবো হচ্ছে বেসিক কম্পিউটার, কম্পিউটারের মধ্যে কী কী পার্টস থাকে, কোনটার কাজ কী, সমস্তটাই কীভাবে কম্পিউটার কাজ করে সমস্তটাই আজকে কিন্তু আমরা জানবো। তো যারা আমরা অলরেডি সাবস্ক্রাইব রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবে, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাহলে নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এই যে কোর্সটা আমরা আজ থেকে শুরু করছি, এই কোর্সটা কিন্তু চলবে 6 মাস এবং সপ্তাহে 3 দিন করে কিন্তু এই ক্লাসটা হবে। তো চলো দেখে নেওয়া যাক। আগের পর্বে আমি কিন্তু তোমাদের বলেও দিয়েছিলাম কী কী টপিক নিয়ে আমি এই কোর্সটা করাবো, তাও আজকে আমি রিপিট করে দিচ্ছি আরেকবার। তো এই কোর্সটার নাম দিয়েছি বেসিক কম্পিউটার কোর্স, অর্থাৎ শর্ট ফর্ম হচ্ছে বিসিসি। এই কোর্সটা শুরু হচ্ছে এপ্রিল থেকে আর শেষ হবে হচ্ছে সেপ্টেম্বর মাসে। এই কোর্সটা চলবে 6 মাস ধরে। এই কোর্সের সপ্তাহে ক্লাস থাকবে 3 দিন। এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে টোটাল 9টা চ্যাপ্টার। 9টা চ্যাপ্টার আমরা এই কোর্সে কভার করব। তার মধ্যে চ্যাপ্টার 1 যেটা আমরা আজকে করব কম্পিউটার ফান্ডামেন্টাল, তারপরে চ্যাপ্টার 2 থাকছে পেইন্ট, চ্যাপ্টার 3তে থাকছে ওয়ার্ডপ্যাড, 4তে এমএস ওয়ার্ড, 5তে এমএস এক্সেল, 6এ এমএস পাওয়ার পয়েন্ট, 7এ এমএস এক্সেস, 8এ ইন্টারনেট অ্যান্ড ইমেল ইউজেস, অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল চ্যাপ্টার থাকছে এন্টারটেনমেন্ট অ্যান্ড কম্পিউটার হ্যান্ডলিং। তো আজকে আমরা কভার করব কিন্তু কম্পিউটার ফান্ডামেন্টাল। তো যারা প্রথম থেকে এই ক্লাসটা দেখবে তারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ কম্পিউটার বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখে ফেলতে পারবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের এই কোর্সের ফার্স্ট ক্লাস, বেসিক ফান্ডামেন্টাল অর্থাৎ কম্পিউটারের বেসিক পার্ট। তো এই পার্টটা আমরা একটা চ্যাপ্টারে ভাগ করে দিয়েছি এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু নোটস আমি তৈরি করে দেবো, যাতে তোমরা ইন ফিউচার এটা দেখলেও তোমাদের কিছুটা মনে পড়ে যায়, রিভিশনও হয়ে যায়। তো এই নোটসগুলো আমি ডেসক্রিপশানে লিঙ্কে দিয়ে দেবো, তোমরা চাইলে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে পারবে। তো কম্পিউটার ফান্ডামেন্টালের যে বেসিক কম্পিউটার নলেজ সম্পর্কে আমরা কিন্তু আগে জেনে নেবো এই চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারে ফার্স্ট আমরা যেটা জানবো যে কম্পিউটার শিখতে গেলে আগে আমাদের কিন্তু জানতে হবে যে কম্পিউটার কি, হোয়াট ইজ কম্পিউটার। তো এখানে দেখো লিখেছি, এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট প্রসেস ডেটা অ্যাকর্ডিং টু স্পেসিফিক ইনস্ট্রাকশন। তো আমরা যখন কম্পিউটার শিখবো তো একদম কিন্তু বেসিক থেকে আমরা জানবো, তাহলে আমরা ইন ফিউচার কোনো ডাউট যেন আমাদের না থাকে। তো কম্পিউটারের কাজ কি? কম্পিউটার বলেছে একটা ইলেকট্রনিক ডিভাইস যে কি করে, কিছু কিছু স্পেসিফিক নির্দেশ অনুযায়ী কাজ করে এবং এর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? হাই স্পিড, অ্যাকুরেসি, ডিলিজেন্স আর স্টোরেজ। তো এই 4টে জিনিস সে কিন্তু করতে পারে। হাই স্পিড বলতে ইট ওয়ার্কস মাচ ফাস্টার দ্যান হিউম্যান, মানে মানুষের থেকেও বেশি স্পিডে এ কাজ করতে পারে। অ্যাকুরেসি, ইট ক্যান ডু কমপ্লেক্স টাস্ক ইজিলি অ্যান্ড কারেক্টলি, মানে এ কম্পিউটার কিন্তু যে কাজটা তোমরা করবে নিখুঁতভাবে এবং সঠিকভাবে কাজটা কমপ্লিট করে। ডিলিজেন্স, ইটস নেভার গেট টায়ার্ড অ্যান্ড বোর্ড, কম্পিউটার কখনো কিন্তু টায়ার্ড বা বোর হয় না। এরপরে চলে আসছে আমরা স্টোরেজ। কম্পিউটারের ক্ষেত্রে যে স্টোর করে যে কাজগুলো আমরা করব, কি বলেছে? ইট ক্যান কিপ এ ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা সেভ ফর লেটার ইউজ, মানে আমরা কম্পিউটারে অনেক ডেটা কিন্তু স্টোর করে রাখতে পারি এবং ইন ফিউচার সেটা কিন্তু কাজেও লাগাতে পারি। এটা গেল হচ্ছে কমন কম্পিউটার ব্যবহারের কিছু বৈশিষ্ট্য। এবার চলে আসছে ইউজেস অফ কম্পিউটার। কম্পিউটার আমরা কোথায় কোথায় ব্যবহার করি? তো কম্পিউটার আমরা কম বেশি সবাই জানি যে কম্পিউটার স্কুলে ব্যবহার হয়, বাড়িতে ব্যবহার করি, শপ অ্যান্ড মলে ব্যবহার হয়, অফিস অ্যান্ড ব্যাঙ্কে ইউজ হয়, রেলওয়ে স্টেশন অ্যান্ড এয়ারপোর্টে ইউজ হয়, হসপিটাল ইউজ হয়, আর সায়েন্টিফিক রিসার্চ ইউজ হয়। তো এরপরে আমরা চলে আসি কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য। তো কম্পিউটার কি কাজ করে বা কী বৈশিষ্ট্য আছে? দেখো লেখা রয়েছে, এ কম্পিউটার হ্যাজ সার্টেন ক্যারেক্টারিস্টিক হুইচ আর ডিফারেন্ট ফ্রম আদার ইলেকট্রনিক মেশিন, মানে অন্য ইলেকট্রনিক মেশিনের থেকে কম্পিউটার কিন্তু অনেক আলাদা হয়। এবং এর ভেতরে কী কী কাজ আমরা করতে পারবো এখানে লিখেছে দেখো, আই ক্যান ওয়ার্ক অ্যাট এ ভেরি হাই স্পিড, I can do complex easily, I never get tired, I can help in communication, I am a good source of entertainment, I can store a large amount of data। তো এই কাজগুলো কিন্তু কম্পিউটার খুব ইজিলি ভাবে করতে পারে, যেটা অন্য মেশিন কিন্তু করতে পারে না সহজে। এবার বলেছে কি, ওয়ার্কিং অফ এ কম্পিউটার, মানে একটা কম্পিউটার কিভাবে কাজ করে। আমরা তো জানি কম্পিউটার
কীভাবে চালাতে হয় কম বেশি সবাই কিন্তু আমরা জানি, কিন্তু এই যে প্রসেস বা কীভাবে যে কাজটা হয় সেটাই কিন্তু আমাদের আজকে জানবো। বলছে কম্পিউটার ফলোজ দ্য আইপিও সাইকেল, অর্থাৎ কি আইপিও বলতে ইনপুট প্রসেস আউটপুট সাইকেল, এই তিনটে পদ্ধতি ইউজ করে কিন্তু কম্পিউটার কাজ করে। বলছে কম্পিউটার অপারেট ইউজিং দ্য ইনপুট প্রসেস আউটপুট সাইকেল, থিঙ্ক অফ ইট লাইক মেকিং অরেঞ্জ জুস। মানে ধরো তুমি একটা অরেঞ্জ জুস তৈরি করছো, তাহলে অরেঞ্জ জুস তৈরি করতে গেলে কী কী লাগবে? সবার প্রথম লাগবে ইনপুট, ইনপুটে কী লিখছে? পুটিং অরেঞ্জ ইনটু দ্য জুসার। দেন দ্বিতীয়টা কি বলছে? দ্বিতীয়টা হচ্ছে প্রসেস, প্রসেসের মধ্যে কি থাকছে? দ্য মেশিন সুইজিং দ্য জুস। আউটপুটে কি থাকছে? গেটিং এ গ্লাস অফ জুস। মানে এরপরে আমরা কিন্তু প্রসেস, যেটা প্রসেস হওয়ার পরে তৈরি হলো, তৈরি হওয়ার পরে আমরা গ্লাসে কিন্তু সেটা ঢেলে খেয়ে নেব। তো সেমভাবে ইনপুটের কাজ কে করছে? ডেটা এন্ড ইনস্ট্রাকশন ভায়া কিবোর্ড মাউস। আমরা কিন্তু কিবোর্ড বা মাউসের সাহায্য নিয়েই কোনো ডেটাকে কিন্তু আমরা ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের ভেতরে পাঠাই। সেটা প্রসেস কে করে? প্রসেস করে হচ্ছে সিপিইউ। দেন আউটপুট হিসাবে আমি কার মাধ্যমে পাই? প্রিন্টার অথবা মনিটর। প্রিন্টারের মাধ্যমে আমরা জেরক্স করি বা প্রিন্ট আউট বের করি, আর মনিটরের মাধ্যমে স্ক্রিনে কিন্তু সেই আউটপুটটা আমরা দেখতে পাই। তো জাস্ট এখানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য বোঝানো একটা ন্যাচারাল জিনিসের সাথে আমরা কম্পিউটার কীভাবে কাজ করে। তো ন্যাচারাল মানে কি? একটা জুস তৈরি করতে গেলে কি প্রসেস লাগে, আর একটা কম্পিউটার যখন কাজ করে সেম প্রসেসেই কাজ করে, শুধু চেঞ্জ হচ্ছে ডিভাইসটা। যেমন কিবোর্ড মাউসের মাধ্যমে ইনস্ট্রাকশনটা নেয়, দেন সিপিইউর মাধ্যমে প্রসেসিং হয়, আর আউটপুট করে কার মাধ্যমে? মনিটর বা প্রিন্টারের মাধ্যমে। আরও এক্সট্রা আছে যেগুলো আউটপুট ডিভাইসের মধ্যে আমরা দেখতে পাই। তো এখানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি একটা ছবি এখানে তৈরি করেছি যে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার চলে আসি আমরা কম্পিউটার সিস্টেমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। বলেছে কি এ কম্পিউটার সিস্টেম ইজ ডিভাইডেড ইন্টু টু মেইন ক্যাটাগরি, এক হচ্ছে হার্ডওয়্যার, দুই হচ্ছে সফটওয়্যার। হোয়াট ইজ হার্ডওয়্যার যদি আমরা বলে থাকি, তাহলে আমরা কম বেশি সবাই জানি দ্য ফিজিক্যাল পার্ট ইউ ক্যান টাচ অ্যান্ড ফিল, এটাই হচ্ছে কিন্তু হার্ডওয়্যার। লাইক মনিটর, কিবোর্ড, সিপিইউ, হার্ড ডিস্ক, সমস্ত ধরনের জিনিস কম্পিউটারে যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি এবং দেখতে পারি সেগুলোকে আমরা কিন্তু হার্ডওয়্যার বলে থাকি। যেমন কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, সমস্ত কিছু, সিপিইউ, যত রকমের হার্ডওয়্যার জিনিস আছে সমস্ত কিছু কিন্তু ফিজিক্যাল জিনিস, যেগুলোকে আমরা হার্ডওয়্যার বলে থাকি। এবার চলে আসি সফটওয়্যার, দ্য সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট টেল দ্য হার্ডওয়্যার হোয়াট টু ডু। এগুলোকে আমরা মানে সফটওয়্যারের কাজ কি? যে হার্ডওয়্যারকে আমরা কোনো নির্দেশ দিয়ে যে কাজ করাই এবং যার মাধ্যমে করাই সেটাই কিন্তু সফটওয়্যার। সফটওয়্যার কিন্তু দুটো ক্যাটাগরিতে হয়, একটা সিস্টেম সফটওয়্যার আর একটা কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যারের কাজ কি? দ্য প্ল্যাটফর্ম দ্যাট রান দ্য মেশিন অফ কম্পিউটার ইজ অপারেটিং সিস্টেম, যেটাকে আমরা সিস্টেম সফটওয়্যার বলে থাকি। যেমন মোবাইলের ক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েড সিস্টেম বলে থাকি। এবার চলে আসি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যার ভেতরে আমরা কাজ করব, অর্থাৎ অ্যাপ। যেমন প্রোগ্রাম ডিজাইন ফর স্পেসিফিক টাস্ক, মানে কিছু কিছু প্রোগ্রাম ডিজাইন তৈরি করে অ্যাপ তৈরি করা হয়, যার মাধ্যমে আমি এক একটা অ্যাপে এক এক রকম কাজ করতে পারি। যেমন পেইন্টে ছবি আঁকার জন্য, ওয়ার্ডপ্যাডে চিঠি লেখার জন্য, এমএস ওয়ার্ডে সুন্দর ডিজাইন করা, ফ্রন্ট পেজ তৈরি করার যে কোনো কাজ আমরা, আর এক্সেলে এরকম হাজার সফটওয়্যারে কিন্তু হাজার রকম কাজ আমরা স্পেসিফিকভাবে আলাদা আলাদা করে করতে পারি। এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রচুর নাম আছে, জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য এখানে তিনটে নাম লিখেছি, একটা পেইন্ট, একটা ওয়ার্ডপ্যাড, একটা এমএস ওয়ার্ড। তো তাই সফটওয়্যার কম্পিউটারে কিন্তু দুটো মেন পার্ট গেল, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার দু রকমের হয়, একটা সিস্টেম, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এবার চলে আসি আমরা কম্পিউটারের মেন কম্পোনেন্ট, অর্থাৎ যেসব জিনিস নিয়ে আমরা কম্পিউটার ইউজ করব। তার মধ্যে সবার প্রথম থাকছে হচ্ছে ইনপুট ডিভাইস, অর্থাৎ কম্পিউটারে যে ডিভাইসগুলো দিয়ে আমরা কাজ করি সেটা কিন্তু তিনটে প্রসেস বা তিনটে পদ্ধতিতে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনপুট ডিভাইস, একটা প্রসেসিং ডিভাইস, আর একটা হচ্ছে আউটপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইস কোনগুলো? ইনপুট ডিভাইসের কাজ কি বলছে? টুলস টু টক টু দ্য কম্পিউটার লাইক এ কিবোর্ড, মাউস, স্ক্যানার অন মাইক্রোফোন। অর্থাৎ আমরা যে সমস্ত জিনিসের মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ বা কোনো কিছু কাজ করানোর ইনস্ট্রাকশন দিয়ে থাকি সেগুলোকে কিন্তু ইনপুট ডিভাইস বলা হয়। যেমন কি? যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন। এবার চলে আসে কি? প্রসেসিং ডিভাইস। বলেছে দ্য ব্রেন অফ কম্পিউটার ইট হ্যাজ থ্রি পার্ট, অর্থাৎ সিপিইউকে বলা হচ্ছে কিন্তু ব্রেন অফ কম্পিউটার। এটা তিনটে ভাগে ভাগ হয়। একটা হচ্ছে এএলইউ, তিনটে ভাবে কাজ করে। সেকেন্ড হচ্ছে সিইউ, আর থার্ড হচ্ছে এমইউ, অর্থাৎ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, তারপরে কন্ট্রোল ইউনিট, তারপরে হচ্ছে মেমোরি ইউনিট। এই তিনটে পদ্ধতিতে কাজ করে হচ্ছে সিপিইউ। এএলইউর কাজ কি? ডাজ দ্য ম্যাথের সমস্ত রকমের সলিউশন কিন্তু এ কাজটা কমপ্লিট করে। সিইউ কি? ম্যানেজ অল দ্য অপারেশন,
কন্ট্রোল করে, সমস্ত কাজকে, অল দ্য অপারেশনকে ম্যানেজ করে, যেখানে আমরা ভেতরে কাজ করি। মেমোরি ইউনিট কি? স্টোর ইনস্ট্রাকশন অফ ডেটা, মানে যে কোনো আমরা কাজ করব বা আমরা যে ডেটাগুলোকে তৈরি করি সেগুলোকে কিন্তু স্টোর করে রাখে হচ্ছে মেমোরি ইউনিট। তাহলে এই তিনটে পদ্ধতি ইউজ করে সিপিইউ কিন্তু আমাদের কম্পিউটারে কাজ করে। এবার চলে আসে কি, এরপরে চলে আসে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের কাজ কি? আমরা যে কাজগুলো এখানে করছি তার রেজাল্ট হিসাবে আমরা যেটা দেখতে চাইছি বা দেখতে পাই সেটাকে কিন্তু আউটপুট ডিভাইস বলে। যেমন মনিটর, প্রিন্টার, এগুলোকে কিন্তু বলা হচ্ছে আউটপুট। মনিটরের কাজকে আমরা যে কাজগুলো করছি, টাইপ করছি, বা যেগুলো ভিজুয়াল, কোনো টিভি দেখা বা মুভি দেখা, যে কোনো কিছু ভিডিও দেখা, এগুলো কিন্তু মনিটরের সাহায্যে করি। স্পিকারের কাজকে কোনো অডিও শোনা বা গান শোনা, যে কোনো কিছুর। প্রিন্টারের কাজকে প্রিন্ট আউট হার্ড কপি হিসাবে বের করা। তো এইগুলোকে বলা হয়েছে কিন্তু আউটপুট ডিভাইস। তাহলে টোটাল যে তিনটে কম্পোনেন্ট, মেন কম্পোনেন্টের মধ্যে তিনটে ডিভাইস পড়ছে, একটা ইনপুট, একটা প্রসেসিং, আর একটা হচ্ছে আউটপুট। ইনপুটের মধ্যে কিবোর্ড, মাউস, আরও আদার্স যেগুলো আছে, জয়স্টিক। আর মেমোরি ইউনিট বা যেটাকে আমরা বলে থাকি হচ্ছে সিপিইউর মধ্যে তিনটে ভাগ থাকে, একটা কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট, আর একটা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, যার ভেতরে আমরা সমস্ত প্রসেস করতে পারি। এবং আউটপুট ডিভাইসের মধ্যে মনিটর, স্পিকার, আর হচ্ছে প্রিন্টার। তো এই যে বেসিক যে পার্টটুকু আমরা আজকে দেখলাম, একদম প্রথম থেকে কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটার কোথায় কোথায় ইউজ হয়, কম্পিউটারের বৈশিষ্ট্য কী, কম্পিউটারে কী রুলস ফলো করে ইউজ হয়, এবং কম্পিউটারের কী কী ভাগ হয়, এবং কম্পিউটার কী কী জিনিস নিয়ে তৈরি হয়, এবং কী কী পার্টস থাকে, সমস্ত কিন্তু আজকের আমরা এই ফার্স্ট ক্লাসে জানলাম। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু তোমাদের ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম নতুন নতুন ভিডিও তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তো চলো, আজকের ফার্স্ট পার্টটা এখানেই শেষ করছি। আরও পর্ব নিয়ে আসছি, পরপর চলতেই থাকবে এই কোর্সের। তো আমার চ্যানেলটিকে তোমরা ফলো করে নেবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, তোমরা সবাই ভালো থাকো।